তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার মহলে ফিরে এলেন এবং খাদিজাকে ব্যবসার হিসাব বুঝিয়ে দিলেন এবং কত টাকা লাভ হয়েছে খাদিজাকে দিলেন। খাদিজা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে প্রশংসা শুরু করলেন, তখন মাইসারা বলতে লাগলো, আপনি ওনার ব্যাপারে কি দেখেছেন? আমার পেটে অনেক কথা জমে আছে। আমি এতদিন ওনার সাথে যাওয়া এবং আসা এখনো পর্যন্ত দেখে আসতেছি, এরকম মানুষকে আমার জীবনে আমি কখনো দেখিনি। তারপর খাদিজা ব্যবসার হিসাব শুরু করে দেখলেন, আগের বছর ব্যবসার তুলনায় এই বছর ব্যবসায় দ্বিগুণ লাভ হয়েছে। এরপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেওয়ার ওয়াদা করেছিলেন তার চেয়ে দ্বিগুণ দিলেন। খাদিজা ছিলেন অত্যন্ত গুণবতী, সুন্দর, উচ্চ বংশধর, সুচরিত্রের অধিকারী ছিলেন। ওনাকে সবাই খাদিজাতুত তহেরা বলে ডাকতেন। ওনার আগে 2টি বিয়ে হয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহুর অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নাফিসা বিনতে মুনাইয়া। তিনি বলেন, খাদিজার বিবাহের জন্য অনেক জায়গা দিয়ে আসে, কিন্তু তিনি কোথাও রাজি হন নাই। তিনি মুহাম্মদকে দেখার পর ওনার চরিত্র, কর্ম, সততা, অতুলনীয় সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন এবং দিন দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওনার সততা কর্মের প্রতি দুর্বল হতে লাগলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম যতই দেখেন ততই মুগ্ধ হন। তাই তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিবেন। তিনি নাফিসাকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমার বিয়ের প্রস্তাব আসে তাহলে আমি গ্রহণ করব। তিনি অত্যন্ত বিনয়ী এবং সচ্চরিত্রের অধিকারী। পরবর্তীতে ওনার বান্ধবী নাফিসা নিজেই ঘটনাগুলি বর্ণনা করেছেন, কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে। নাফিসা আরও বলেছেন, আল্লাহ তাকে অনেক গুণের অধিকারী করেছেন এবং খাদিজাকে অনেক আরব বংশের লোকেরা বিবাহ করার জন্য এসেছে, কিন্তু তিনি রাজি হন নাই। নাফিসা বললেন, আমি এক কাজ করি, আমি নিজেই নবী মুহাম্মদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাই।